তো আমরা আজকে কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, এই চ্যাপ্টারটা করবো। খুবই ছোট একটা চ্যাপ্টার, কনসেপ্ট অলরেডি তোমরা কিছু দেওয়া আছে, কারণ কোয়াড্রেটিক পলিনোমিয়াল তোমরা সলভ করছো, ঠিক আছে। তোরা চ্যাপ্টার নাম্বার 4 ক্লাস 10 এর এখান থেকে অনেকটা মার্ক আয় এবং এটার কনসেপ্ট অনেক সময় কাজে লাগবে যখন বড় ক্লাসে উঠবে, ঠিক আছে। হোয়াট ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন? জানো নি তোমরা? যে কোনো একটা ইকুয়েশন যারা দেখতে এরকম লাগবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তারে আমরা কইমু কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার শুড নট বি 0, ঠিক আছে। ঠিক আছে না, যে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট 0 হইতে পারতো না, 0 হইলে কি তাইব হোসেন? এই পুরোটা 0 হয়ে যাব, তার মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকতো না। যতটা কথা কয় আর প্রত্যেকটাতে শর্ট কোয়েশন দিতে পারবো, ঠিক আছে নি। যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কোয়াড্রেটিক কোন সময় হইব? যখন এর ভ্যালু 0 হইতো না। এর ভ্যালু 0 হইলে প্রবলেম আছে। তো এখান থেকে সিম্পল একটা কোয়েশন দিতে পারে, যেমন ধরো দিয়া দিল যে k মাইনাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0 will be a quadratic equation if k equals to 0 or k not equals to 0. হোসেন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইব কোন সময়? যদি k এর ভ্যালু 0, k এর ভ্যালু 2 হয় আর k এর ভ্যালু 2 না হয়। না হয় 2 হইলে কি তাইব? এটা 0 হয়ে যাব গিয়া, যার কারণে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকতো না। বুঝতে পারছো নি? এবার একটা ইকুয়েশন কোয়াড্রেটিক কোন সময় কই? যখন তার ডিগ্রি 2 হয়, অথবা তার এই ফর্মে লিখতে পারো, ঠিক আছে না নি। হাইয়েস্ট যার ডিগ্রি 2 হইব তার হবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন তোমার এরকম একটা কোয়েশ্চন দিয়া দিল x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 1, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন? সেনে নাই, কারণ এটা ডিগ্রি 3, ঠিক আছে না নি। হাইয়েস্ট ডিগ্রি 3 মানে হাইয়েস্ট জিনিসটাই 3। তাইলে বুঝতে পারছো নি? এখন পরীক্ষাতে এরকম একটা কোয়েশ্চন দিয়া দিল x প্লাস 1/x ইকুয়ালস টু 8, ঠিক আছে। কইল রাইট ইট in write it as ax square plus bx plus c equals to 0 and find a b and c, অথবা কইয়া দিল এরকম যে find b square minus 4ac। তো তুমি এটারে এই ফর্মে লিখতে পারবা নি? কেমনে লিখবা? এটা এলসিএম টেলসিএম নো কি আইব? x হইব এলসিএম x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু আইব 8, ঠিক আছে। এখান থেকে তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে লিখতে পারবে x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 8x প্লাস 8x টার ওইদিকে নিয়ে যাও, লিখে দেব x স্কয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 0। তুমি এটা কিভাবে সাজাইতে হয় কোসাইন? ax স্কয়ার প্লাস bx প্লাস c ভাবে সাজাইতে হয়। তাহলে 1 ইনটু x স্কয়ার লিখি দাও, হইলো ax স্কয়ার প্লাস মাইনাস 8 ইনটু x লিখিলে হইলো bx এন্ড দেন প্লাস 1 ইকুয়ালস টু c। তার মানে a এর ভ্যালু কত কোসাইন? b এর ভ্যালু, c এর ভ্যালু 1। তো তোমার কাছে b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু বাইর করতে হয়, তাহলে b স্কয়ার মাইনাস 4ac মানে মাইনাস 8 এর স্কয়ার ইনটু 4 ইনটু a ইনটু c, তার মানে 64 মাইনাস 4 ইকুয়ালস টু 60, ঠিক আছে না নি। এই টাইপের কোয়েশ্চন দিতে পারে ঘুরে ফিরে। দেখো হ্যাঁ, করো না, কোনো অসুবিধা নাই। না না না, তুমি পুরাটারে যদি x দিয়ে ইনটু করো তাহলে বোথ সাইডে x দিয়ে ইনটু করতে লাগবে, এটা হেক সুন্দর কথা কইছে, ঠিক আছে। x দিয়ে ইনটু করতে লাগবে, তাইলেও হইব, ঠিক আছে। x দিয়ে ইনটু করলে এটা x স্কয়ার এটা 1 আইবো, এখানে 8x আইবো, সাইড চেঞ্জ করে হই যাব। এটা তোমার কাছে ক্যালকুলেশন তুমি কিভাবে করো। এখন চেক করতে হয় যে এই কোয়েকশনগুলো, মানে এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে এগুলো কি কোয়াড্রেটিক হইব কিনা। চলো করো সাইন। ফার্স্ট একটা কোয়াড্রেটিক হইব নি? দেখো এটা হিসাব করাও লাগতো না, এমনি কইতে পারবে। এখানে x স্কয়ার আছে না নি, এটা যদি ভাঙাও তাহলে x স্কয়ার পাইবে, তাহলে বোথ সাইডে x স্কয়ার থাকবো, কাটা যাইব। তার মানে x স্কয়ার কন্টেনিং টার্ম থাকবো নি আর, এদিকের x স্কয়ার আর এদিকের x স্কয়ার ক্যান্সেল হয়ে যাব, তার মানে এখানে x স্কয়ারই থাকতো না, তার মানে এটা কোয়াড্রেটিক হইতো না, ঠিক আছে নি। হিসাব করেও বের করতে পারো, নরমালি করতে পারো। এটা যদি ভাঙাও তাহলে x স্কয়ার পাইবে না পুষ্পিতা? বুঝা না নি তুমি কিছু? হইয়ার যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইব, হ্যাঁ, তাহলে এটা হইব না কোসাইন, কেমনে হইতো না?
কিউব আইব, তাহলে এখানে তো এক্স এর পাওয়ারে কিউব আইব, কিন্তু এখানে আইব 2x কিউব আর এখানে আইব শুধু এক্স কিউব। তার মানে একটা মাইনাস করলে একটা এক্স কিউব থাকি যাব গিয়া, 2x কিউব থেকে যদি একটা এক্স কিউব মাইনাস করবান সাইড চেঞ্জ করবাই, তাহলে মাইনাস করলে একটা এক্স কিউব থাকবো, তাহলে এটা কিউবিক ইকুয়েশন হয়ে যাবে, এটা কোয়াড্রেটিক হইতো না। ঠিক আছে না নি? হোসেন এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক হইব নি? হইব, কারণ এদিকে এক্স স্কোয়ার পাইবা, এদিকে পাইবা কত 2x স্কোয়ার পাইবা। ঠিক আছে না নি? তাহলে তোমার একটা মাইনাস হলে থাকবে একটা, বুঝতে পারছো না? সিম্পল। বাস এই ইকুয়েশনগুলো আইব বেসিকের লাগে, যারা সিবিএসসি এবং টিবিএস তে বেসিক নিছ তারার লাগে। এখন ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, তো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারো নি তোমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করিয়া? দের আর লটস অফ ওয়ে টু ডু ইট। ঠিক আছে, ডু ইট। তো আমরা পরে একটা মেথড শিখবো কোয়াড্রেটিক ফর্মুলা, যেটা বর্তমানে আমরা মিডল টার্ম প্রসেস দিয়েই সলভ করবো। ঠিক আছে, ওই তো ওটাই কোয়াড্রেটিক ফর্মুলা এটাতেই। তো বর্তমানে এটা আমরা সলভ করি মিডল টার্ম প্রসেসে, এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে পারবে না। যখনই রুট রুট থাকবো না মাঝখানো, তখন তুমি এটারই শুধু ভাঙার চেষ্টা করবে। ধরো 3 × 2 কত হইব, তার মানে মাঝে কত আইতো 6 আইতো, তুমি এটা 2√6 আছে না, তুমি √6 আর √6 ভাগ করে লও, √6 × √6 কি হয় 6 হইব, আর √6 প্লাস √6 কি তাইব 2√6 হইব। ঠিক আছে, এটা প্লাস হলে 2√6 হইব, ইনটু হলে 6 হইব, বাস শেষ, মিডল টার্ম ফ্যাক্টরাইজ করা গেছে। করো না, এটা তো সিম্পল। ঠিক আছে, তাহলে এটার মিডল টার্ম ফ্যাক্টরাইজ করলে কি তাইব কৌসাইন এখানে 3x স্কয়ার হইব, আর এখানে হইব √6 প্লাস √6, এখানে √6 আর √6 এড করলে 2√6 আইব, আর 3 × 2 করলে 6 আয়, তাহলে √6 × √6 করলে 6 আইব, প্লাস 2 = 0। করতে হয় না অঙ্ক? হও লেখো না, লেখলে দেখো হয় নি ফ্যাক্টরাইজ করা। আমারে তখন কিতা খাবার মারি দিছি রে, আমার বুঝছো নি, আমার আঙ্গুলের এই জায়গাটা একটা বেদনা করো সবসময়, একটা জিলকা টাইপের। হ্যাঁ, ইয়ে করো, তে এই দুইটাতে কিতা কমন নিতে পারবা কৌশল? এটার থেকে এক্স, এটার থেকে এক্স নিতে পারবা, আর √3 কমন নিতে পারবা, √3x কমন যাইব, থাকবো কিতা এখানেও √3x থাকবো, কারণ √3 × √3 করলে 3 আই যাব, আর √6 থেকে যদি √3 নেই গিয়া থাকবো না এখানেও √2, কারণ √3 × √2 কত হইব √6 হইব। এখান থেকে আমরা কিতা কমন নিব কৌশল, √2 কমন নিব, থাকবো কিতা কেন √3x মাইনাস √2। ঠিক আছে নি? হিসাব করে দেখে √2 × √2 2 আইব। এবার এই ফ্যাক্টর আর এই ফ্যাক্টর কমন আছে, তাইলে এটার কমন হিসাবে নাও √3x মাইনাস √2, এটা একটা ব্র্যাকেটে থাকবো, আর √3x মাইনাস √2 আর একটা ব্র্যাকেটে থাকবো, এটা ইকুয়ালস টু 0। এখন তুমি লিখবা কি জানো নি, আইদার √3x মাইনাস √2 ইকুয়ালস টু 0 or √3x মাইনাস √2 ইকুয়ালস টু 0। হয় এটা 0 নাইলে এটা 0 হইব। দুইটা জিনিস ইনটু করলে, দুইটা জিনিস ইনটু করলে যদি 0 হয়, তাহলে হয় এটা 0 হইব আর নাইলে এটা 0 হইব। দেখো এখানে দুইটা ফ্যাক্টর ইনটু করে কিতা হইছে 0 হইছে, তার মানে আইদার এটা 0 আর নাইলে এটা 0, তাহলে আইদার দিস ওয়ান ইজ 0 অর দিস ওয়ান ইজ 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু বাইর করো, x এর ভ্যালু আইব কিতা √2/√3, এখান থেকে x এর ভ্যালু বাইরিব √2/সেম √2/√3 বাইরে আইব। ঠিক আছে নি? প্রথম কোয়েকশনটা কিতা আছে কৌসাইন, √2x² প্লাস 7x প্লাস 5√2। আমরা প্রথমে এই দুটো ইন্টু করি না, তাহলে √2-র সাথে আমি যদি 5√2 ইন্টু করি তাহলে কিতা আইব 10 আইব, তার মানে এই যে মাঝের টার্ম আছে তারা ভাঙিয়ে আমরা 10 বাইর করতাম, তাহলে লিখতে পারি আমরা 5 আর 2, 5 × 2 করলে 10 আয়, আর 5 + 2 করলে 7 আয়। তো
তো আমরা এটা লিখবো কিরকম কৌসাইন, এটা লিখতে পারবো √2x² প্লাস 5 প্লাস 2x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। এটা লিখতে পারবা কিতা কৌসাইন √2x² প্লাস 5x প্লাস 2x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। তুমি এই দুটাতে কি কমন নিতে পারবা কৌসাইন, শুধুমাত্র x কমন নিতে পারবা, থাকবো কিতা কেন √2x প্লাস 5। এই দুটাতে কি কমন নিতে পারবা, √2 কমন নিতে পারবা, থাকবো কেন √2x প্লাস 5 এটা ইকুয়ালস টু 0। এই দুইটা ফ্যাক্টর সেম, তাহলে এটা আমরা কোনটার থেকে 2 থেকে আনি, 2 মানে হইলো গিয়া √2 ইন্টু √2 নানি, তো এখান থেকে একটা রুট নিছি কি আমরা √2, তাহলে √2x প্লাস 5 আর থাকবো কিতা x প্লাস √2 ইকুয়ালস টু 0। এবার দুইটা জিনিসের প্রোডাক্ট 0, তার মানে হয় এটা 0 হইব নাইলে এটা 0 হইব, যেটা আমরা লিখবো কিতা আইদার √2x প্লাস 5 ইকুয়ালস টু 0 or x ইকুয়ালস টু কিতা হইব -5/√2। তুমি এটা রেশনালাইজ করতে পারো অথবা এমনি রাখতে পারো, অর এখান থেকে পাইবা কিতা x প্লাস √2 ইকুয়ালস টু 0 আর x এর ভ্যালু কি পাইবা কোসাইন -√2। আইদার অর, নাইদার নর। বুঝতে পেরেছো? হয়েছে পুষ্পিতা? 2 নম্বরটা ঠিক আছে। চলো 2 কোন জায়গাটা বুঝছো না, এই জায়গাটা নেই। ওই তো দুইটা জিনিস ইনটু করিয়া 0 হর, তার মানে হয় এটা 0 হইব যেটা লেখছে আইদার কেসে, অথবা এটা 0 হইব এটা লেখছি অর কেসে। রাজদীপ এই দুটা ইনটু করিয়া 0 হইছে না নি, তার মানে হয় এটা 0 হইব আর নাইলে এটা 0 হইব, তো আইদার দিস ওয়ান 0 অর দিস ওয়ান 0। এখান থেকে x এর ভ্যালু বাইর করছে আর কিছু নাই। বুঝতে পেরেছো? তোমরা কোয়াড্রেটিক পলিনোমিয়ালে এটা করিয়া আইছো অলরেডি, ঠিক আছে না? দ্য রুটস আর গিভেন বাই হইয়া এটা ইকুয়ালস টু 0 এটা ইকুয়ালস টু 0 লেখছো না? চলো এটা আমরা করি সলভ। তুমি এখানে এলসিএম নিতে পারো অথবা 8 দিয়ে ইনটু করতে পারো, মানে 8 দিয়ে ইনটু করলে কি তাইবা কোসাইন এই 8টা ক্যান্সেল হয়ে যাবে না? তাইলে আমরা কিটা করতে পারি, এলসিএম নিতে পারি অথবা 8 দিয়ে ইনটু করতে পারি। আমি এলসিএমই নিই আর, আচ্ছা চলো 8 দিয়ে ইনটু করলে আমরা 8 ইনটু 2x² মাইনাস এক্স প্লাস 1/8 ইকুয়ালস টু 0। এখন 8 দিয়ে ইনটু করলে কি তাইব, ওইদিকে আমার 8 দিয়ে ইনটু করতে লাগবো, তো 8 ইনটু 2 কত হইব 16x², এটা হইব কিতা 8x হইব -8x, তারপরে এই 8 ক্যান্সেল হইব 1। এখন এটা সলভ করতে পারবে, দেখো সাইন ঠিক লেখছি নি আমি? ফার্সিনিটি দেখো আমরা এখানে তোমার প্রসেস শিখিয়ে দিই, আর পরীক্ষাতে যদি একটু ঘুরাই ফিরাই কোয়েকশন করে একটু আনসার করার চেষ্টা করবা আর কি, যে এই কোয়েকশন তো দিল না পরীক্ষাতে আমরা কি তা করব। ইট শুড নট বি দ্য কেস, ঠিক আছে? তুমি আমরা তো পিওয়াইকিউ দিমু, তারপর নিজে একটু কিছু প্র্যাকটিস করবাই, তোমার বই তো আছেই। আর তোমার আড়াই সময় কিনছো না তাই না কইছেন, কিনিলাও, কিনলে কি দেবো জানো নি, অনেক সময় তুমি নিজে অঙ্কটি করতে পারবাই, ঠিক আছে না? এ না আচ্ছা তাহলে এটা আর করতে লাগবে না আমার বাকি পার্ট। এই রাজদীপ এটা করছস নি তুই, পুরা করলছস নি? এক্সেল বেলে কত আইছে, পুরোটা কর, পুরোটা করে আমার দেখা কি আইছে। তাইলে কোয়েশনগুলো ইজি আসতো না নেই, তোমরা বই যে এক্সাম্পলের যে কোয়েশনগুলো আছে না এনসিআরটি এগুলো করবা সবে। এখন দেখো এক্সাম্পলের যে কোয়েশন আছে এগুলো করবা। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের ওয়ার্ড প্রবলেমগুলোতে তুমি ইকুয়েশন বানানো শিখতে লাগবো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ কইছে কিতা, ফাইন্ড টু নাম্বারস হুজ সাম ইজ 27 এন্ড প্রোডাক্ট ইজ 182, ঠিক আছে না নি? তাহলে দুইটা নাম্বার আছে যার সাম করলে কত হয় 27 আর প্রোডাক্ট করলে, এখানে আমরা একটা নাম্বারে ধরতে পারবো তো, তাহলে আমরা ধরিয়া নেই লেট one of the numbers be
এক্স দেন আদার কিতা আইব কোসাইন ওয়াই এখানে 27 মাইনাস এক্স হইব না কারণ দুটারে সাম করলে 27 হয় একটা যদি এক্স হয় তাইলে আরেকটা কি হইব 27 মাইনাস এক্স হইব ঠিক আছে না সিম্পল এখন অ্যাকর্ডিং টু কোয়েকশন কি কইছে তারা কোসাইন এই যে নাম্বার দুইটা আছে এই দুটারে ইনটু করলে কি হয় 182 এই কথাটা বুঝছো নি তোমরা যে নাম হ্যাঁ ওই দে একটা নাম্বার এক্স আর একটা নাম্বার কিটা 27 মাইনাস এক্স এই দুইটারে ইনটু করলে কত হইতো 182 ওটাই লিখছি x ইনটু 27 মাইনাস এক্স এখন এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আইব কোসাইন কিটা আইব ভেরি গুড এবার এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও সুন্দর করে সাজাইলাও একটা জিনিস খেয়াল করো একটা জিনিস হ্যাঁ আমি মাইনাস এক্স স্কোয়ারটারে ওইদিকে নিমু এটা কি তাইব কোসাইন প্লাস এক্স স্কোয়ার কিন্তু লেখমু আমি এইদিকে প্লাস 27 এক্স এদিকে নিমু এটাই তাইব লেখমু আমি এইদিকে ঠিক আছে আর এদিকে কিটা আছে 182 তার এখানে প্লাস 182 জিরো এদিকে রইল কিটা সব তো আনিলাম এদিকে আমি ঠিক আছে না নি তুমি এদিকে সব এদিকে নিছো কিনা নি তাহলে এদিকে কিটা রইল তো জিরো নিচি এদিকে লেখছি ওদিকে বুঝতে পারছো নি যেমন এক্স স্কোয়ারটার এদিকে আনছি এটা তো এদিকেরই জিনিস আমরা তো সবটিরে ওইদিকে নিছি না নি মাইনাস এক্স স্কোয়ার এদিকে নিছি এটা প্লাস এক্স স্কোয়ার হইছে ও লেখছি আমি এটা ওইব এদিকে লেখছি কেন প্লাস 27 এক্সটার এদিকে নিছি এটা মাইনাস 27 এক্স হইছে তো এটা লেখছি এদিকে তো এদিকে রইছে আর কিতাব 182 প্লাস 182 আর এদিকে রইছে কিতা জিরো কারণ সব তো নিচে গিয়া তো ওই জিরোটার ওদিকে লিখেছি বাস সিম্পল আর নাইলে তোমরা তোমরা মতো করে করো এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইছে সলভ করতে পারবা মিডল টার্ম প্রসেস দিয়া কোসাইন দেখো এটা যদি ফ্যাক্টরাইজ করো তাইলে কি দেবো 182 রে যদি 2 দিয়া ডিভাইড করো কি হবে 91 না তারপরে 791 এখন দেখো 7 ইন্টু 13 যে নিতাই তুমি 7 ইন্টু 13 করলে কত হয় 31 হয় না নি 91 হয় আর তার সাথে যদি তুমি 2 অ্যাড করো কোনোদিন 27 বা 2 মাইনাস করো 27 হইবে নি পাইতাই না তার মানে তুমি এমন দুইটা ফ্যাক্টর নিতে লাগবে যারা অ্যাড অথবা মাইনাস করলে 27 আইতো তার মানে তুমি এটা নিবা দেখতেই দেখা যায় 14 আর 13 নেওয়া যাইব 14 প্লাস 13 27 14 ইন্টু 13 182 তার মানে এটা লিখতে পারবে 14x মাইনাস 13x প্লাস 182 ইকুয়ালস টু 0 14টা x মাইনাস 13টা x এবং মাইনাস 27টা x তুমি করতে না নিডি এখন কমন নো সাইন x কমন নিবা এখানে মাইনাস 14 এখান থেকে মাইনাস 13 কমন নিবা এখানে x মাইনাস 14 এটা ইকুয়ালস টু 0 তারপরে নেক্সট পার্ট আমরা এখানে করি আর x মাইনাস 14টারে তুমি কমন নেও গিয়া থাকবো কিতা x মাইনাস 13 ব্র্যাকেট ইকুয়ালস টু 0 তার মানে আইদার x মাইনাস 14 ইকুয়ালস টু 0 এখান থেকে x এর ভ্যালু কি পাইবা 14 অর x মাইনাস 13 ইকুয়ালস টু 0 এখান থেকে x এর ভ্যালু কি পাইবা 13 তারপর নাম্বার দুইটা কি তাইবা একটা হইব 14 একটা হইব 13 যখন নাম্বার একটা 14 হইব একটা হইব 13 যখন একটা 13 হইব একটা হইব 14 therefore the numbers are কিতা হইব কোসাইন 14, 13 সিম্পল বুঝতে পারছো নি ত্রিদীপ বুঝেছো না দেখে করার চেষ্টা করিস হে তাহলে ইজি পুষ্পিতা করে কুমার নিজের থেকে করো নিজের থেকে কতটা কোয়েকশন আছে বেশি নাই বেশি নাই দাঁড়াওতে ফাইন্ড এই কোয়েকশনটা দেখো রে এই লব কোয়েকশনটার ইকুয়েশন বানাও সাইন সবে ইকুয়েশন বানায় দেখাও আমারে কিতা কইছে ফাইন্ড টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স কনজিকিউটিভ মানে কিতা তুমি লেখছো নি কনজিকিউটিভ মানে হলো গিয়া একটার পরে আরেকটা আর পজিটিভ ইন্টিজার্স মানে নেগেটিভ না ঠিক আছে না
ইন্টিজার সাম অফ হুজ স্কোয়ারস ইজ 365, ঠিক আছে না? তাইলে আমরা দুইটা কনজিকিউটিভ নাম্বার নিতাম, একটা যদি এক্স হয় তার পরের নাম্বারটা কি তাইব কোসাইন এক্স প্লাস ওয়ান, কারণ কনজিকিউটিভ মানে একের পর এক, তার মানে এখানে এক্স প্লাস ওয়ান হইব পরের নাম্বারটা, তাহলে লিখতে পারবা লেট দ্য নাম্বারস বি অ্যান্ড এক্স প্লাস ওয়ান। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েকশন কি হয়েছে কোসাইন, যে এই দুইটারে স্কোয়ার করে যদি সাম করি তাহলে কত হয় 365 হয়। তার মানে এক্স এর স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, যে এটার স্কোয়ার যদি করি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের স্কোয়ার করে সাম করি তাহলে কত এটা 360 হইল না, সাম অফ হুজ স্কোয়ারস ইজ 365, তাহলে নাম্বার দুইটার স্কোয়ারের সাম হইল গিয়া 365, ঠিক আছে না নি? বুঝতে পারছো নি ইকুয়েশন বানানি, এখন তো সলভ করতে হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন হইব এটা কি তাইব কোসাইন এক্স স্কোয়ার প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আছে না নি, ভুলে ওইটা করিও না এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, ঠিক আছে না নি? অনেকে এটা ভুল করবাই, আমি কয় দেওয়ার পরেও করবাই, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আছে লেখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এখানে কি দেব এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আইব, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 365। তাইলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে 2x স্কোয়ার প্লাস এখানেও 2x পাইবা প্লাস 1 আর প্লাস 365 এদিকে আনলে মাইনাস 365 ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি পাইবা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 364 ইকুয়ালস টু 0, কারণ এটাতে এটা মাইনাস হলে 364 আইব। তুমি চাইলে এটারে পুরোটা 2 দিয়ে ডিভাইড করতে পারো, কারণ দেখো এটাও ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, 2 দিয়ে ডিভাইড করা যাইব। তার মানে 2 দিয়ে ডিভাইড করি যদি তাহলে কি দেবে কেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এত হইব না ইকুয়ালস টু 0 ডিভাইডিং বাই 2। এই জায়গাটা বুঝছো নি, যেহেতু পুরাটারে 2 দিয়ে ডিভাইড করা যায় তাহলে ডিভাইড করছে, হ্যাঁ 365 আর প্লাস 1 যে আছে মাইনাস করিয়া 364 হইছে, ঠিক আছে? তাইলে এই এক্স স্কোয়ার প্লাস এখানে দাও 182 না, 182 তো আগে ফ্যাক্টরাইজ করে রাখছো 14 আর 39, তার মানে তুমি লিখবা 14x মাইনাস 13x মাইনাস 182 ইকুয়ালস টু 0। এখান থেকে x এর দুইটা ভ্যালু বাইর করো, কি তাইব কোসাইন x, এখান এই দুটার থেকে কিটা কমন নিতে পারবা x কমন নিতে পারবা তারপর কিটা x প্লাস 14, এই দুটার থেকে কিটা কমন নিতে পারবা মাইনাস 13 কমন নিতে পারবা তারপর কিটা x প্লাস 14 ইকুয়ালস টু 0। তার মানে এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর কমন আছে, আর এখানে ভাইবা x মাইনাস 13 ইকুয়ালস টু 0, এটা কিন্তু মাইনাস। এবার আইদার x প্লাস 14 ইকুয়ালস টু 0, তার মানে x এর ভ্যালু কি আইব কোসাইন মাইনাস 14 আইব, বাট উই আর এটা নেই মাইনাস মাইনাস 13 কমন নিব, এই দুটাতে 13 কমন যাব না। আচ্ছা দেখো x এর ভ্যালু নেগেটিভ হইব না কোসাইন না, কারণ তারা হইয়া দিছে consecutive positive integers, so that is why we are not taking this one, অথবা লিখতে পারো neglecting this one, neglecting this value। তাহলে or কেস থেকে আমরা পাইব কি x minus 13 equals to 0, or neglecting, ঠিক আছে neglecting this value, মানে এই যে নেগেটিভ ভ্যালুটা আইছে এটা নেগলেক্ট করে রাখে না কোসাইন নেগেটিভ আইছে, তারা কইছে পজিটিভ। আর or কেস থেকে আমরা x equals to 13, তাহলে একটা নাম্বার আইব 13 আর একটা কি আইব 14, কারণ কনজিকিউটিভ কইছে তো, তাহলে x এর ভ্যালু 13 আইছে তার পরেরটা কি আইব 14 আইব, 13 প্লাস 1, ঠিক আছে না নি? সিম্পল সিম্পল সিম্পল। হয়েছে পুষ্পিতা রনিত হয়েছে নি? তোমরা এটা শেষ নি না বাড়িতে? শেষ না তো শেষ, হ্যাঁ ঠিক আছে তুলছো নি শেষ নি? চলো নেচার অফ রুটস, দিস কনসেপ্ট ইজ টু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে অনেক কোয়েশ্চন জিগাইতে পারো তোমরা। নেচার অফ রুটস, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের নেচার কি হইব? তো যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়,
তার রুটসগুলার নেচার কি তাইব, মানে এটা পজিটিভ হইব, নেগেটিভ হইব, ইকুয়াল হইব, আনইকুয়াল হইব, ঠিক আছে, অথবা রিয়েল হইব, ইমাজিনারি হইব, এটা আমরা কইতে পারবো, ঠিক আছে। এখন আমরা করতাম তা কেমনে, এটাই হলো ইম্পর্টেন্ট। এটার লাগে আমরা একটা জিনিস বাইর করবো, এটা হয় ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট, এই ডিসক্রিমিন্যান্টের ভ্যালু হইল গিয়া বি স্কোয়ার মাইনাস 4ac। যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে এরকম হয় তাহলে তার ডিসক্রিমিন্যান্টের ভ্যালু কিতা হইব বি স্কোয়ার মাইনাস 4ac। এবং বাংলাতে এটার খুব সুন্দর একটা নাম আছে, ডিসক্রিমিন্যান্টের মানে হইল কি নির্ণায়ক, ঠিক আছে। যেটা আমরা নির্ণয় করি, উই ক্যান চুজ, উই ক্যান চেক দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এদিকে দেখোতে তুমি, এটাই তো তোমার তো আর তাইলে এখন বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু বাইর করিয়া তুমি করবা কিতা, লেখো ইফ বি স্কোয়ার মাইনাস ac is greater than 0, then roots গুলা কিতা হইব, the roots are real and distinct। distinct মানে কিতা কৌসাইন, আলাদা, নায়াবনি, distinct মানে আলাদা। যদি বি স্কোয়ার, হ্যাঁ এক্সটিংক্ট, এক্সটিংক্ট হলে গায়েব হয়ে গেছে। আচ্ছা বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যদি 0 সমান হয়ে যায় গিয়া, ঠিক আছে না নি, বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যদি 0 সমান হয়ে যায় গিয়া, দেন রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল হইব, ঠিক আছে। কিতা হইব কৌসাইন, কোন সময় হইব, যখন ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 সমান হইব, ঠিক আছে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু লেস দেন 0 হয়, দ্যাট ইজ নেগেটিভ যদি হয়, তাহলে দেন দ্য রুটস আর ইমাজিনারি, রুটস আর ইমাজিনারি, হ্যাঁ, বা কমপ্লেক্স হইতে পারো। আর এই ক্ষেত্রে তোমার রুটস বাইর করা লাগতো না, বাকি দুনো ক্ষেত্রে তোমার রুটস বাইর করা লাগতে পারে। কমপ্লেক্স নাম্বার চাইব, হ্যাঁ কমপ্লেক্স নাম্বার আই রিলেটেড টার্ম আইব, আই রিলেটেড, বুঝা লাগতো না। তুমি জাস্ট কতটুকু মনে রাখো যে রুটসগুলো আমরা বাইর করতে পারতাম না যদি নেগেটিভ আইছে, ঠিক আছে। যখন 11 উঠবা, যখন অঙ্ক করবা, তখন বুঝবা, নাইলে আমার একদিন পরে হইও যে কিতা কইছিলাম আমি, হ্যাঁ বুঝাই দেবো। এই জায়গাটা বুঝছো নি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তার থেকে তুমি এটার ভ্যালু বাইর করবা। এটার ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে যে এটার যে রুটসগুলো আইব, মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তার যে রুটসগুলো আইব, এগুলা কিতা হইব, রিয়েল হইব, মানে রিয়েল নাম্বার পাইবাই, এন্ড আনইকুয়াল পাইবা বা ডিস্টিংক্ট পাইবাই, মানে আলাদা আলাদা নাম্বার পাইবাই। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 হয়ে যায় গিয়া, তখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলো কিতা হইব, রিয়েল নাম্বার তো হইব এন্ড ইকুয়াল হইব। আর যদি লেস দেন 0 হয় তাহলে কিতা হইব, ইমাজিনারি হইব। বাস কন্ডিশনগুলো লেখছো। এবার আমি, হ্যাঁ রিয়েল হইতো না, ইমাজিনারি নাম্বার হইব। বুঝতে পেরেছো, অঙ্ক হলেই বুঝি লিবা বিষয়টা কিতা, এটা লেখে রাখছো তো, লেখছো নি, এখানে কিতা কইছে দেখো, কোয়েকশনটি পড়ো। ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশনস। তুমি এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো দেওয়া আছে তার রুটসের নেচার হইতায়। ইফ দ্য রিয়েল রুটস এক্সিস্ট ফাইন্ড দেম। যদি রিয়েল রুটস এক্সিস্ট করে তাহলে বাইর করতে হয়, ঠিক আছে। তো এখানে তো বেশি কিছু নাই, চলো। আচ্ছা একটা জিনিস তাহলে এক্সেল এখন লাস্ট ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটার রুটসগুলো রিয়েল, এটা লেখছিল এত অনেক জিনিস। আমরা এখানে কোয়াড্রেটিক ফর্মুলাটা শিখিলাই, ঠিক আছে না নি, কোয়াড্রেটিক ফর্মুলা বা শ্রীধর আচার্যের ফর্মুলা, কোয়াড্রেটিক ফর্মুলা, কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক বানানো কোসাইন, আরে বলে লিখে লিও তোমরা। কোয়াড্রেটিক ফর্মুলাটা কিতা, যদি এরকম একটা এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু ডাইরেক্ট বাইর করতে পারবে এই রুল দিয়া, মাইনাস অফ বি প্লাস বি আছে এখানে মাইনাস বি লিখবাই, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 আইছে, ঠিক আছে, 2 ইন্টু হয়তো কিছু নাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 আইছে হয়। আরে তোমরা অপেক্ষা করো না কেন, আমি তো কইমু না, যেটা তোমার কাছে আনুন আছে সেটা তো কইমু, যে শুধু শুধু চিৎকার করার দরকার আছে না।
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 আইছে, ঠিক আছে। এখন এটার মানে কিতা, এটার মানে হলো গিয়া মাইনাস বি প্লাস দিয়ে একবার আইব বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 আইছে, আর আরেকবার আইব কিতা মাইনাস বি মাইনাস দিয়ে আইব রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 আইছে। এই দুইটার একলগে লেখা হয় এরকম মাইনাস বি প্লাস মাইনাস দিয়ে, ঠিক আছে নি। যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন তার দুইটা রুটস থাকবো না নি, আমরা যে এক্স এর ভ্যালু কিটা লিখছি মাইনাস বি প্লাস মাইনাস দিয়া লিখছি, তো মানে এখানে দুইটা রুটস আছে, একটা হইব মাইনাস বি প্লাস দিয়া, একটা হইব মাইনাস বি মাইনাস দিয়া। বাস এটার লাগে আমরা প্লাস মাইনাস ইউজ করি দুইটারে একলগে লেখার লাগে। এটা বাইর করার সিস্টেম আছে বা তুমি বাইর করতে পারবা, আমি এখন দেখাই না জিনিসটি, ঠিক আছে। শুধু শুধু টাইম কনজিউমিং, এটা তো আইতো না পরীক্ষাতে। ও ঠিক আছে, তুমি আইও একদিন সময় করিয়া। বুঝতে পারছো নি? 18 তারিখ অবধি আমার ফাইতে না, আমি ভ্যাকেশনে আছি। হ্যাঁ অনলাইনে তো আর নাই, আমি আমার তো হোয়াটসঅ্যাপই নাই, আই ডিলেটেড ইট ফর পিস অফ মাইন্ড। হ্যাঁ ও তো আফটার 18th অফ জুলাই আইবা তুমি, আমি তো এখানে আইমু, ক্লাসে আইমু, মানে আমার অনলাইনে অ্যাভেলেবল হইতে নাই, ঠিক আছে না। তো কোয়াড্রেটিক কোয়াড্রেটিক ফর্মুলাটা কোয়াড্রেটিক ফর্মুলাটা লেখছো নি তোমরা? চলো এবার আমরা সলভ করি। কোয়েকশনটি পড়ো। Find the nature of the roots of the following quadratic equation. If the real roots exist, find them. তাহলে এটার রুটস এক্সিস্ট করবো কিনা আমরা চেক করতে পারবো কেমনে, ডিসক্রিমিনেন্ট বাইর করিয়া, ঠিক আছে না নি। ডিসক্রিমিনেন্ট, এই যে ইকুয়েশনটা আছে আমরা এটা কম্পেয়ার করি এটার লগে, কম্পেয়ারিং দ্য অ্যাবভ ইকুয়েশন উইথ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা আছে না, এটা আমরা এটার সাথে কম্পেয়ার করিয়া কোসাইন এর ভ্যালু বির ভ্যালু সির ভ্যালু কিতা হইব, উই গেট এর ভ্যালু কত কোসাইন 2, বির ভ্যালু হইল গিয়া -3 এন্ড সির ভ্যালু হইল গিয়া 5। যে জুড়ে কইছো শি ইজ কারেক্ট। তাহলে এ বি এবং সির ভ্যালু পাইলেছি আমরা, তাহলে ডিসক্রিমিনেন্ট বের করতে পারবাই। ডিসক্রিমিনেন্ট ডিসক্রিমিনেন্ট কিতা হইব কোসাইন বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমরা এ বি সির ভ্যালু বাইর করছি, এখন আমরা বাইর করি কিতা কোসাইন ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট বাইর করে আমরা কইতে পারবো রুটস গুলা কিতা হইব। হ্যাঁ বির ভ্যালু কত কোসাইন -3 তে তার স্কয়ার -4 ইনটু এর ভ্যালু কত কোসাইন 2 আর সির ভ্যালু 5, ঠিক আছে। এটা কত আইব 9 মাইনাস কত আইব, এটা 40 না নি 40 আইব। তাহলে এটা কত আইব কোসাইন -31। পজিটিভ আইছে না নেগেটিভ আইছে কত, নেগেটিভ আইছে, দ্যাট ইজ লেস দেন 0 আইছে। যদি লেস দেন 0 হয় তাহলে কোসাইন রুটস কিতা হইব নন রিয়েল, অথবা ওই দেখো যদি বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু লেস দেন 0 হয় তাহলে ইমাজিনারি হয়, তাইলে ইমাজিনারি, দেয়ারফর রুটস আর ইমাজিনারি। অথবা নন রিয়েল লিখতে পারো, কমপ্লেক্স নাম্বারও লিখতে পারো, কমপ্লেক্স রুটসও লিখতে পারো, ঠিক আছে। ইমাজিনারি লিখতে পারো, নন রিয়েল লিখতে পারো, আনরিয়েল লিখিও না, ঠিক আছে। আনরিয়েল লিখিও না, নন রিয়েল। আনরিয়েল মানে আনরিয়েল, নন রিয়েল লেখ ভাই। ইমাজিনারি লিখতে পারবা, কমপ্লেক্স রুটস লিখতে পারবা, কমপ্লেক্স রুটস যেগুলো তুমি বাইর করতে পারতে না এখন 11 উঠলে পারো। আচ্ছা বুঝাই না আনরিয়েল আর নন রিয়েল হতে পার। নন রিয়েল মানে নন রিয়েল, আনরিয়েল হইল কি হ্যাঁ অবিশ্বাস্য, বুঝতে পারছো নি। তাইলে প্রথম কথা হইলো তুমি রুটস চেক করার লাগে ডিসক্রিমিনেন্ট বাইর করতে পারবাই নি, রুটস চেক করতে ডিসক্রিমিনেন্ট বাইর করবাই, ও তো বাইর করে দেখাইলাম। চলো নেক্সট কোয়েকশনটারে তোমরা ডিসক্রিমিনেন্ট বাইর করে দেখাও আমারে। আচ্ছা তো এটা রুটস গুলা চেক করছো নি,
ডিসক্রিমিনেন্ট কেটা আইব বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কি আইব কোসাইন এই এদিকে দেখো মাইনাস 4√3 তার হোল স্কোয়ার আইব মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালু কত কোসাইন 3 আর সি এর ভ্যালু 4 এটা স্কোয়ার করলে হতে 16 ইন্টু 3 আইব না 4 এর স্কোয়ার 16 √3 স্কোয়ার 3 মাইনাস 16 ইন্টু 3 দুটো সেম নাম্বার মাইনাস করলে 0 আইব ঠিক আছে না নি তাইলে কিটা হইছে ডিসক্রিমিনেন্ট ডিসক্রিমিনেন্ট কি হয়েছে শূন্য হয়েছে দ্যাট মিন্স দ্য রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল নাও হাউ টু ফাইন্ড দ্য রুটস তারা কইছে যদি রুটস এক্সিস্ট করে তাইলে বাইর করতে এটারে ঠিক আছে সো হাউ টু ফাইন্ড ইট ইউজ দিস কোয়াড্রেটিক ফর্মুলা উই নো দ্যাট দেখো আমরা জানি যে x ইকুয়ালস টু কি হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইসে বুঝতে পেরেছো আমরা জানি কি তা ওই দেখো প্রথমে তো তুমি রুটসের নেচার চেক করছো এটা এটা তো আমরা এটা রুটস বের করতাম তো ওটা তো এটা আমরা ইউজ করিলি আর ঠিক আছে এখন হোসাইন যখনই তোমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিব তুমি এই রুল দিয়ে বাইর করতে হার ভাই তুমি যদি মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে না পারো ওইটা দিয়ে করে লিও ঠিক আছে না নি এবার হোসাইন বি মাইনাস বির ভ্যালু কত হোসাইন মাইনাস 4√3 প্লাস মাইনাস রুট ওভার অফ এটার ভ্যালু কত বাইর করছো হোসাইন 0 বাই 2 আইছে এর ভ্যালু কত শ্রীধর আচার্য রুল ওই তো মাইনাসে প্লাস 4√3 প্লাস মাইনাস 0 বাই 6 আইব তার মানে একটা রুট আইব কত কোসাইন 4√3 প্লাস 0 বাই 6 আর এটাকে আইব 4√3 মাইনাস 0 বাই 6 ঠিক আছে নি ওই তো দেখাইলাম যে প্লাসের লাগে একবার প্লাস দিয়ে হইব আর মাইনাসের লাগে একবার মাইনাস দিয়ে হইব তার মানে এটা কি আইব কোসাইন 4√3 বাই 6 আর কি আইব 4√3 বাই 6 ই তো আইব তুমি ক্যান্সেল করতে হবে এখানে 3 আইব এখানে 2 আইব এখানে 3 আইব এখানে 2 আইব তার মানে 2√3 বাই 3 আর কি আইব 2√3 বাই 3 দেখো দুটোটা সেম না ঠিক আছে এবার এতটুকু যা লাগা হইছে সেম আইছে না কোসাইন রুটস তার মানে যখন বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 আইব রুটসগুলো সেম হইব এবং এটা একটা শর্ট ট্রিক বলতে এটা ফর্মুলা আলাদাভাবে লিখিলাই আমরা যখন রুটস ইকুয়াল হইব হ্যাঁ শেষ নিটা লেখা চলে গেল শেষ নিটা বুঝছো না লিখে লাইছো করে লাইছো ভেরি গুড নিজেতে বের করো দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ঠিক আছে না এদিকে দেখো এটা ডিসক্রিমিনেন্ট কি হয় কোসাইন বি স্কয়ার মাইনাস 4ac ঠিক আছে এটার তিনটা কন্ডিশন আসলো না না আচ্ছা একটু দেখো আমি আয়ার এটার ক্ষেত্রে আমরা যখন x এর ভ্যালু বাইর করে কিতা হয় কোসাইন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস একটু মানে ওইটা আচ্ছা দেয়ার এই দেখো এখন যদি রুটসগুলা ইকুয়াল হয় আমার দিকে একটু খেয়াল করো সবে রুটসগুলা যদি ইকুয়াল হয় তাহলে এই ভিতরের জিনিসটা কত হইব কোসাইন ওই যে বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কিতা হইব 0 হইব কারণ এটাই তো ডিসক্রিমিনেন্ট বি স্কয়ার মাইনাস 4ac এটাই তো ডিসক্রিমিনেন্ট না নি যদি রুটস ইকুয়াল হয় তাহলে ডিসক্রিমিনেন্ট কত হয় 0 হয় তার মানে মাইনাস বি প্লাস মাইনাস 0 বাই টুয়াইসে হইব কোন সময় যখন ডিসক্রিমিনেন্টের ভ্যালু কত হইব 0 হইব ঠিক আছে না নি আর ডিসক্রিমিনেন্টের ভ্যালু কোন সময় 0 হয় যখন রুটসগুলা রিয়েল এন্ড ইকুয়াল হয় তার মানে যদি রুটসগুলা রিয়েল এন্ড ইকুয়াল হয় তাহলে তুমি ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে বাইর করতে পারবে একটা হইব এত আর আরেকটা এতই হইব দুটোটা রুটস এত হইব ঠিক আছে মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a
এটা হলো কোন সময় যখন রুটসগুলা রিয়েল অ্যান্ড ইকুয়াল হইব, শুধু তখনই এটা অ্যাপ্লাই করবে। কারণ রুটগুলা যখন রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় তখন এই পার্টটা জিরো হয়ে যায় না, তাহলে থাকে কি তা -b/2a। আর যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে দুইবার রুটস থাকতো, তাহলে দুইবার তুমি লিখিচ্ছ এটারে, বাস আর কিচ্ছু নেই। বুঝতে পেরেছো? যখন রুটসগুলা ইকুয়াল হইব তখন -b +-0 আয় না নি কেন? কারণ এই পুরোটা জিরো হয়ে যাব না নি, ওই যে রুট ওভারের ভিতরে এই কোয়াড কিতা হয় এটার নাম ডিসক্রিমিনেন্ট, জিরো হয়ে যাব না, যার কারণে এই পার্ট থাকে না, কিতা থাকে না, /2 আইছে। এখন যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন তার দুইটা রুটস থাকবে, এটা কিতা হইব -b/2 আইছে, এবং পরেরটাও কিতা হইব -b/2 আইছে, কারণ দুটোটা ইকুয়াল হইতো। বাস এটা হলো শর্ট ট্রিক। খাও না না, খাও কই দিতা খাও। হ্যাঁ হুম, একটু আগে যেটা অঙ্ক করছি আমরা দেখুন, এটার ক্ষেত্রে ডির ভ্যালু কত আইছে কৌসাইন? জিরো আসলো না, জিরো আসলো। ওই দেখ -4√3 তার স্কোয়ার করছস, -4 × 3 × 4 করছস, এটার ভ্যালু জিরো আইসলো। তার মানে ডিসক্রিমিনেন্টের ভ্যালু কিতা আইছে? জিরো আই গেছে গিয়া। তাহলে রুটসগুলো আমরা বাইর করবো কিরকম কৌসাইন? এক্স এর ভ্যালু কিতা এবার -b/2a, আরেকটা কিতা -b/2a। তার মানে মাইনাস বি কত কৌসাইন? -4√3, আর 2a এ কত? 3। তারপরে এটা কি দেব সেম। তাহলে অত কষ্ট করা লাগতো না যখন রুটসগুলো ইকুয়াল হইব। বুঝতে পারছো নি? রুটসগুলো যখন ইকুয়াল হইব ডাইরেক্ট এই দুটার মধ্যে বয়তো আনসার আইব, কিছু হয়ে গেছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চন আমরা দেখি। এই টাইপের কোয়েশ্চন কিন্তু প্রচুর পরিমাণে আয়, ঠিক আছে? হইছে কিটা, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স না কে, find the values of k for each of the following quadratic equations. Find the values of k for each of the following quadratic equations so that they have two equal roots. বুঝেছো? হইছে কিটা, এই যে দুইটা ইকুয়েশন দিয়া দিছে, তারা রুটসগুলা কিটা ইকুয়াল। এখন তুমি কে এর ভ্যালু বাইর করতে, কোন কন্ডিশনে রুটসগুলা ইকুয়াল হইব, কে এর কোন ভ্যালু লাগে, বুঝতে পারছো? এখন কৌসাইন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস কোন সময় ইকুয়াল হয়? যখন ডিসক্রিমিনেন্ট জিরো হয়, মানে b² - 4ac এর ভ্যালু জিরো হয়। সিন্স দ্য রুটস আর ইকুয়াল, ঠিক আছে না, রুটস আর ইকুয়াল, তাইলে আমরা লিখতে পারবো কিটা, দেয়ারফর ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু কি হইব? ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু কি হবে? জিরো হইব। ডিসক্রিমিনেন্ট মানে কিটা কৌসাইন? b² - 4ac ইকুয়ালস টু জিরো, ঠিক আছে না নি? কইছে কিটা, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলা ইকুয়াল, সি এ ইন্টু সি, এটাই হলো ডিসক্রিমিনেন্ট। বারুক না কিতা হইছে কিতা, যে রুটসগুলা ইকুয়াল হইছে দেখি আমরা ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু জিরো লিখছি, তাহলে আমরা লিখতে পারলাম না কৌসাইন? না। এখন বির ভ্যালু কত কৌসাইন? কে তার স্কয়ার -4 * এর ভ্যালু কত, আর সি এর ভ্যালু 3 ইকুয়ালস টু 0। তাহলে কে স্কয়ার ইকুয়ালস টু কি আইব কৌসাইন? কোনটা? এটা নেই, এটা এই যে ax² + bx + c। এখন কে স্কয়ার মাইনাস কত আইব কৌসাইন? তাহলে কে স্কয়ারের ভ্যালু কি আইব কৌসাইন? 24। আর কে এর ভ্যালু কি আইব কৌসাইন? ±√24, অথবা লেখা হবে ডাইরেক্ট ±2√6। এখানে প্লাস মাইনাস, কারণ 24 রে কে স্কয়ার ইকুয়ালস টু 24 দেওয়া আছে না নি, তার মানে কে ইকুয়ালস টু কি আইব? √24 ওয়ার কথা। আমি প্লাস মাইনাস দিছি এখানে, দেখো +√24 এর স্কয়ার করলে কি আইব? 24 আইব, -√24 এর স্কয়ার করলে কি আইব? 24ই আইব। ওটার লাগে আমরা প্লাস মাইনাস দিছি, যে কোনোটা হইতে পারে, প্লাসটা হইতে পারে কে এর ভ্যালু, মাইনাসটা হইতে পারে কে এর ভ্যালু। বুঝতে পেরেছো? বাস। এর পরেরটা বুঝেছো?
হ্যাঁ এই ফোরটা করো সাইন। বলো। না না আমরা তো দুটার ক্ষেত্রে বাইর করতাম, এটা তো বাইর করলে কে এর ভ্যালু 20 কিছু আইসলো, এখন এটার ভ্যালু বাইর করো। দেখো এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে আসেনি? না, এটা নিতে লাগবো। কেমনে নিবাই? এটা দিয়ে এটারে ইনটু করো, কিটা হইব কে এক্স স্কয়ার, তারপরে মাইনাস 2kx প্লাস 6 ইকুয়ালস টু 0। তার মানে এরকমও কোয়েকশন দিতে পারে যেখানে কোয়াড্রেটিক ফর্ম দেওয়া নাই, তুমি নিতে পারো। এখন যেহেতু কইছে এটা রুটস আর ইকুয়াল, তাহলে কিটা লাগবে কোসাইন? সিন্স রুটস আর ইকুয়াল, তাইলে ডিসক্রিমিনেন্টের ভ্যালু কিটা আইব কোসাইন? বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কিটা আইব? 0 হইব, কারণ রুটস গুলা ইকুয়াল হইয়া দিছে। কোন জায়গাত 2 ইনটু kx, 2kx হবে না? বির ভ্যালু কত কোসাইন? মাইনাস 2k। বির ভ্যালু হলো এই জায়গাটা। 4 ইনটু এর ভ্যালু কত কও? কে তুই কখন? সির ভ্যালু কত? এখানে কত আইবা কোসাইন? 4k স্কয়ার আইব নাই? মাইনাস 2 স্কয়ার 4 k স্কয়ার k স্কয়ার। এখানে আছে কিটা 4 ইনটু k ইনটু 6 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো 4k কম, 4k কমন নিতে হয় ভাই। 4k কমন যদি নেও থাকবো কিটা এখানে k, এখানে থাকবো মাইনাস 6। বুঝতে পারছো? এখানে 4k স্কয়ার আছে, এখানে 4k ইনটু 6 আছে, এখান থেকে 4k কমন নিছি গিয়া, তাহলে এখানে থাকবো কিটা একটা k থাকবো, আর এখানে থাকবো কিটা 6 থাকবো। তার মানে আইদার, কারণ দুইটা জিনিসের ইনটু 0 না নি, তার মানে আইদার 4k ইকুয়ালস টু কি হইব? 0 হইব, আর k ইকুয়ালস টু কি তাইছে, তার মানে k ইকুয়ালস টু 0। এখন খুঁজেন k এর ভ্যালু 0 হইলে হইব নি, কারণ k এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনই থাকতে পারতো না। তার মানে 4k ক্যান নট বি 0। তাহলে লিখতে লাগবে আইদার, না লিখে লাগবে দেয়ার হেয়ার, এটা লিখিলাম হেয়ার 4k ক্যান নট বি 0। তার মানে k মাইনাস 6 ইকুয়ালস টু 0 হইব। যদি এটা 0 না হয় তার মানে এটা পুরোটা 0 হইতে লাগবো। এটা 0 নাই মানে কি এটা 0 হইব না নি? না তো দুটোটা ইনটু করলে 0 হইতো না। 2 ইনটু x করলে 2 ইনটু এক্স, এক্স লিখলে কিরকম লাগে? 2 ইনটু এক্স, 2 ইনটু এ করলে 0 হয়, ঠিক আছে? ধরো 2 ইনটু এ করলে 0 হয়, তাহলে এর ভ্যালু কত কোসাইন? 0, কারণ 2 তো 0 নাই, তাহলে এর ভ্যালু 0 হইব। তার মানে এখানে যেহেতু 4k 0 না, তার মানে এই বাকিটা 0 হইতে লাগবো, নাহলে তো 0 হইতো না। তাহলে k এর ভ্যালু কি আসবে বলো তো? 6, and hence the value of k is 6. So simple. এই হয়েছে তোমাদের লব। কিচ্ছু করবে না, হয়েছে? বুঝেছো? So remember the point, whenever they tell you about the roots are equal, you just find the discriminant, and the discriminant is 0. এখান থেকে তুমি আননোনের ভ্যালু বের করতে পারবে, ঠিক আছে না? সিম্পল এন্ড ইজি। লাস্ট কোয়েকশন, ঠিক আছে? লাস্ট কোয়েকশন হয়েছে কিটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েকশন, ঠিক আছে? এবং এটার থেকে অনেক সময় কেস বেস স্টাডি দেয় সিবিএসসি তে এন্ড টিবিএসসি তে। কেস বেস স্টাডি বা নরমাল কোয়েকশনই দেয়, জিগায় আর কি। ফোরসাইন ও তো আর একটা লাগবো, আচ্ছা আমি করে দিব মনে। চলো এটা করো। হয়েছে হয়েছে ইজ ইট পসিবল টু ডিজাইন এ রেক্টেঙ্গুলার ম্যাঙ্গো গ্রোভ? হয়েছে ইজ ইট পসিবল টু ডিজাইন এ রেক্টেঙ্গুলার ম্যাঙ্গো গ্রুপ হুজ লেন্থ ইজ টুয়াইস ইটস ব্রেথ, যার লেন্থ কিতা ব্রেথের ডাবল, অ্যান্ড দ্য এরিয়া ইজ 800 মিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? ম্যাঙ্গো গ্রুভ, ম্যাঙ্গো বাগান আর কি। কইছে তুমি কিতা একটা রেক্টেঙ্গুলার ম্যাঙ্গো বাগান বানাইতে পারবাইনি, ঠিক আছে? রেক্টেঙ্গুলার ম্যাঙ্গো বাগান বানাইতে পারবাইনি যার লেন্থ কিতা হইব ব্রেথের টুয়াইস হইব। তো লেন্থ যদি এটা এক্স হয়, সরি এটা যদি এক্স হয় তাহলে এটা 2x হইব। লেন্থ যদি ব্রেথ যদি এক্স হয় তাহলে লেন্থ কিতা হইব 2x হইব। এবং এরিয়া কত হইতো কইছেন এটার? 800 মিটার স্কয়ার। কইছে এরকম বানানি যাইব নি? ইজ ইট পসিবল? আমরা
আমরা রুটসের নেচার চেক করব তাইলে আমরা পসিবিলিটি চেক করতাম মানে কি তা জানোনি ডিসক্রিমিনেন্ট বাইর করতাম যদি ডিসক্রিমিনেন্ট পজিটিভ হয় অথবা জিরো হয় তাইলে পসিবল আর যদি না হয় তাইলে ওই তো নাই নেগেটিভ আইলে ওই তো নাই এটা তো ইজি যদিও দেখো আমরা তো ধরে নেই ব্রেথ লেট দ্য ব্রেথ ঠিক আছে আচ্ছা কইয়ার না ব্রেথ ধরিয়া নিয়ার আমরা এক্স তাহলে লেন্থ কিতা হইব কৌসাইন লেন্থ কি হইব টুয়াইস এক্স হইব তাহলে অ্যাকর্ডিং টু কোয়েকশন কিতা কইছে যে লেন্থ ইনটু ব্রেথ হলে কত হইতো 800 মিটার হইতো কারণ এরিয়া অফ রেক্টেঙ্গেল কিতা হয় লেন্থ ইনটু ব্রেথ হ্যাঁ মিটার স্কয়ার তো ঠিক আছে যেহেতু এটা ইকুয়েশন তার মানে লেখার দরকার নাই এই জায়গাটা বুঝছো নি রে যে এরিয়া কইছে তাহলে লেন্থ ইনটু ব্রেথ করছি আমরা তো এটা তাহলে 2x স্কয়ার ইকুয়ালস টু কি আইব কোসাইন 800 x স্কয়ার ইকুয়ালস টু কি আইব 400 তাহলে x এর ভ্যালু কি আইব কোসাইন 20 ঠিক আছে এখানে প্লাস 20 আচ্ছা কোসাইন এখানে প্লাস মাইনাস 20 দিতাম না শুধু প্লাস 20 দিতাম কেন দিতাম না মাইনাস 20 জানো নি কারণ যেহেতু এটা লেন্থ কইছে লেন্থ তো নেগেটিভ হয় না সো দ্যাটস ওয়াই ইউ আর টেকিং অনলি পজিটিভ হয় প্রচুর গরম জল ঠান্ডা জল ফুরে খাইতে লাগবে ঠিক আছে তো এক্স স্কয়ারের ভ্যালু কিতা আইছে 20 আইছে আর আমি এক্স এর ভ্যালু হ্যাঁ কও কও ও যে 2 দিয়ে এটা ডিভাইড করছে এখানে 400 আইছে এখন তোমরা আমি কইছিলাম যে ডিসক্রিমিনেন্ট বাইর করতে দেখো এখানে ডিসক্রিমিনেন্ট না বাইর করলেও হইব কারণ তুমি এক্স এর একটা পজিটিভ ভ্যালু পাইলিছো ঠিক আছে নি দীপ্তা বুঝলা না নি এখানে তোমার ডিসক্রিমিনেন্ট না বাইর করলেও হইব তুমি এক্স এর একটা পজিটিভ ভ্যালু পাইলিছো এটা কত পাইছো 20 যদি তুমি এক্স এর কোনো এরকম ভ্যালু পাইতে না তাইলে কইলা না কিতা যে এরকম বাগান বানানো যাইতো না এখন এখন আরেকটা জিনিস তাহলে লেন্থ ব্রেথ বাইর হইছে 20 লেন্থ কত 40 40 না এখন টুয়াইস ব্রেথের ডাবল লেন্থ না নি এই লব ব্রেথের ডাবল লেন্থ না আচ্ছা চলো আমি যে তোমরা কইছি ডিসক্রিমিনেন্ট বাইর করিয়া চেক করতে তাইলে কেমনে করলা না কৌসাইন 2x স্কয়ার ইকুয়ালস টু 800 লেখলা এনে এখান থেকে তুমি x স্কয়ার ইকুয়ালস টু পাইলা এনে 400 x স্কয়ার মাইনাস 400 ইকুয়ালস টু পাইলা এনে কত 0 ঠিক আছে এখন আমরা বাইর করি ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি হয় b স্কয়ার মাইনাস 4ac ঠিক আছে না নি b কত কৌসাইন এটার মধ্যে b 0 কারণ x কন্টেইনিং টার্মই নাই এটা যদি তুমি কম্পেয়ার করো এটার লগে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর লগে তাহলে b এর ভ্যালু কত কৌসাইন b এর ভ্যালু হ্যাঁ b এর ভ্যালু হইল গিয়া b হইল গিয়া x এর কোএফিসিয়েন্ট এখানে x আছে নি নাই তার মানে 0 তাহলে 0 স্কয়ার মাইনাস 4 ইনটু এর ভ্যালু কত কৌসাইন 1 কারণ x স্কয়ারের কোএফিসিয়েন্ট 1 c এর ভ্যালু কত কৌসাইন মাইনাস 400 ঠিক আছে না তাহলে এখানে আইব কিটা 0 স্কয়ার মাইনাসে প্লাস 1600 ঠিক আছে না নি 1600 আইব এই 1600 পজিটিভ না এটা হিসাব করলে কিটা আইব 1600 আইব না নি তাহলে 1600 তো পজিটিভ না না আমি কই আর যদি এটা তো সিম্পল আসলে দিকে করে লিছো তুমি এখন তোমার এমন কোয়েকশন হলো এটা বাইর করা জানা তাহলে তুমি কিটা করবা ডিসক্রিমিনেন্ট তো বাইর করবা তো ডিসক্রিমিনেন্ট বাইর করে এরকম করবা যেহেতু এটা পজিটিভ রেজাল্ট আইছে তার মানে রুটস এক্সিস্ট করে যদি রুট এক্সিস্ট করে তাইলে কিতা হইব এরকম বাগান বানানি যাইব ঠিক আছে না নি বুঝতে পেরেছো যদি রুটস এক্সিস্ট করে তাইলে বাগান বানানি যাইব যদি রুটস এক্সিস্ট করতো না মানে ধরো এটার ভ্যালু এরকম আইছে মাইনাস 1600 যদি আইজিত তাইলে ওইলো না নি ওইলো না কারণ নেগেটিভ ভ্যালু আইছে ডিসক্রিমিনেন্টের তাইলে রুটসগুলো এক্সিস্ট করলো না সো আরেকটা কোয়েকশন করিলাই না 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 এটা করা দরকার এটা এটা একটা ইম্পর্টেন্ট কোয়েকশন করো লেখো এই কোয়েকশনটা লেখো ইফ দ্য রুটস অফ এ if the roots of a quadratic equation if the roots of if the root of quadratic equation is reciprocal to each other ঠিক আছে
টু ইচ আদার, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, হুইচ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এই পুষ্পিতা এই কোয়েশনটা তুলো, তোমার একটা কোয়েশন হয়ে যাব। হ্যাঁ হুম হয়েছে কি দা, ইফ দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ রেসিপ্রোকাল টু ইচ আদার। ও আর রয়েছে বাকি। আহ, ঠিক আছে, তোমরা একটা জিনিস শিখছিলে মনে আছে নি, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে, কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে প্রোডাক্ট অফ দ্য রুটস কি তা কোসাইন, প্রোডাক্ট অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কিতা হয়, সি বাই এ হয় না। আচ্ছা এই রুটস দুইটা যদি একটা আরেকজন রেসিপ্রোকাল হয়, তার মানে আলফা ইন্টু ওয়ান বাই আলফা লিখতে পারবো আমরা, কারণ একজন একজন রেসিপ্রোকাল তো। এটা ইকুয়ালস টু কিতা আইব, সি বাই এ, আলফা আলফা ক্যান্সেল, তাইলে এ ইকুয়ালস টু আইব সি, তাইলে অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে না নি? তো এটা একটা কন্ডিশন আসলো। আচ্ছা আচ্ছা যাই হোক, তো এটা একটা সিম্পল জিনিস আসলো। আরেকটা জিনিস তোমরা লিখে নাও যেটা খুব কাজে লাগবো, ঠিক আছে? লিখিলছো নি এটা? লিখে লাও। আরেকটা কোয়েশ্চেন লিখে নাও, এটা খুব কাজে লাগবো যখন এমসিকিউ সলভ করবা, হ্যাঁ? যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো একটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, ঠিক আছে না নি? যদি এটা একটা কোয়াড্রেটিক, হ্যাঁ এটা কনসেপ্ট জাস্ট, যদি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় এবং তার যদি রুটস আলফা আর বিটা হয়, এটার দুইটা রুটস কিতা, একটা আলফা আর একটা বিটা, তাহলে তুমি আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইতে পারবা যার রুটস হইব ওয়ান বাই আলফা অ্যান্ড ওয়ান বাই বিটা, বানাইতে পারবা না নি? এটা রুটস দিয়ে বানাইতে পারবা। তো এটা কিতা হইব জানো নি? এটাতে ডাইরেক্ট বানাইতে পারবা। এটা কিতা হইব, সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো, জাস্ট এই দুটা চেঞ্জ করতে জায়গা, ঠিক আছে না নি? এই কোয়াড্রেটিক ইকুয়েশন দেয়া দিছে এবং তার রুটস দুইটা দেয়া দিছে। তুমি আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইতে যার রুটস গুলা কিতা রেসিপ্রোকাল হইতো, ঠিক আছে না? এটি রেসিপ্রোকাল হইতো, তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ডাইরেক্ট তুমি এটা লিখতে পারবা যখন এমসিকিউ সলভ করবা। ঠিক আছে, আমি এখন একটা কোয়েকশন দেই যেটা 51 নাম্বার কোয়েকশন হইব, লেখে আনো, ঠিক আছে? লেখছো নি? মানে এই দুইটা রুটস বিশিষ্ট যে কোয়াড্রেটিক ইকুয়েশন হইব এটা হইব, ঠিক আছে না নি? চলো আমরা একটা কোয়েশ্চন সলভ করি। ইফ ইফ আলফা লাগে, if alpha and beta are the roots of minus 4x square plus 3x minus 2 plus 2 equals to 0, then or minus 4, then the quadratic polynomial or quadratic equation with roots 1 by alpha and 1 by beta will be, হুম হুম
সিটা হ কোনটা হইব কারেক্ট এখানে, কারণ আমরা একটু আগে কইছে জাস্ট এই জায়গাটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে না নি, এটার লগে এটা নিয়ে লিখিতে হয়। তাইলে তুমি পরীক্ষাতে এটা না করিয়াও করতে পারবা যদি এমসিকিউ দে, এমসিকিউ দিলে পাগলের মতো করিয়া লাভ হইব নি, তুমি এটা ইউজ করবা। এবং তোমরা একটা অঙ্ক দিছে তোমরা ম্যাডামে, এটা বড় প্রুফ করা লাগে দিছে বা এটার সিম্পল অ্যাপ্লিকেশন হলো কি এটা। এবং সিবিএসসি এরা মনে রাখবা তোমরা যে অঙ্কগুলা কররা এটার সিম্পল অ্যাপ্লিকেশন দিয়া দিব পরীক্ষার মধ্যে, যে অঙ্কগুলা তুমি একদম আইডেন্টি টাইপের আইব, ঠিক আছে না, এটাতে সিম্পল কোয়েকশন তুলে দিলে আইব, তুমি অনুবারে অত বড় করতে লাগবো নি, না তোমার যেহেতু কোয়েকশনটা করা থাকবো অলরেডি, তুমি কনসেপ্টটা ইউজ করতে পারবে, ঠিক আছে নি। তো তুলেছো কোয়েকশনটা? সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস অ্যান্ড বাড়িতে যাও, বাড়িতে গিয়ে পড়াশোনা করো, চ্যাপ্টার শেষ।